হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারের ইকুয়েশন অফ মোশন নিয়ে ডিসকাস করব। ইকুয়েশন অফ মোশন ব্যাপারটা যেটা হচ্ছে, কতগুলো আমরা ইকুয়েশন নিয়ে ডিসকাস করি। সেই ইকুয়েশন অ্যাকচুয়ালি যখন বডি একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলে, তখন কতগুলো ইকুয়েশন নিয়ে আমরা অ্যাপ্লাই করে কিছু কোয়ান্টিটি, যেমন অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, যেমন ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, টাইম, এগুলো বের করি। তা সেই ইকুয়েশনগুলো কি? একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, নাম্বার টু হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, থার্ড হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাই এখানে ভি ইউ এ কি? ভিটা আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি, হ্যাঁ, ফাইনাল ভেলোসিটি বা স্পিড। হ্যাঁ, এবার টি হচ্ছে টাইম, এখানে টি আমরা ইউজ করেছি, টি হচ্ছে টাইম। এখানে এখানে এ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর এখানে এস হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, যেটা এখানে কোশ্চেনে দেওয়া থাকবে, ডিস্টেন্স ট্রাভেলস। এবার আমরা এই ইকুয়েশনগুলোকে একটু ডিরাইভ করার চেষ্টা করব, মানে কিভাবে প্রুভ হচ্ছে সেটা আমরা করার চেষ্টা করব। তার জন্য একটা গ্রাফ আমরা ইউজ করছি। দেখো, এখানে একটা গ্রাফ আমরা ড্র করেছি। এইখানে গ্রাফে দেখো কি আমরা লিখছি। এই গ্রাফের মধ্যে এখানে এক্স অ্যাক্সিস বরাবর টাইম প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি প্লট করছি। ভেলোসিটি প্লট করা হচ্ছে মিটার পার সেকেন্ডে, টাইম হচ্ছে সেকেন্ডে। আমরা এখানে গ্রাফটা পাচ্ছি এ থেকে বি অবধি, একটা স্ট্রেট লাইন গ্রাফ। এই গ্রাফটা কিন্তু অরিজিন থেকে শুরু না হয়ে কিছুটা ওপর থেকে শুরু হচ্ছে। এবার তার মানে একটা ইনিশিয়াল স্পিড এখানে থাকছে, এটা যেহেতু ভেলোসিটি, তাহলে এখান থেকে শুরু হওয়া মানে আমরা এই পয়েন্টে ভেলোসিটির একটা ভ্যালু থাকছে। অর্থাৎ যদি অরিজিন থেকে স্টার্ট হতো, অরিজিন থেকে স্টার্ট হলে কিন্তু সেটা আমরা ভেলোসিটির ভ্যালু 0 থেকে স্টার্ট হতো, কারণ অরিজিনের ভ্যালু হচ্ছে 0, ভেলোসিটি হোক টাইম হোক 0 হবে। কিন্তু যখন এই এ পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, এ পয়েন্টে ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটির ভ্যালু হচ্ছে ইউ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি একটা ভ্যালু থাকছে ইউ, ঠিক আছে। আবার বি পয়েন্টে যখন যাচ্ছে তখন ভেলোসিটি কত হচ্ছে না, ভি হচ্ছে, ঠিক আছে। এবার ভি হচ্ছে, এবার এখানে তখন টাইমটা কত হচ্ছে, যখন ভি হচ্ছে তখন আমরা কি হচ্ছে, এই ডটেড লাইন দিয়ে পারপেন্ডিকুলার, অর্থাৎ এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করেছিলাম সি পয়েন্টের ওপর, যেখানে ভি ভেলোসিটি পাচ্ছি। আবার এইখানে বি থেকে এই পারপেন্ডিকুলার যদি এক্স অ্যাক্সিসে ড্র করি, ডি পয়েন্টে কাট করছে, অর্থাৎ ডি পয়েন্ট কি ইন্ডিকেট করছে, এটা টাইম ইন্ডিকেট করছে, কারণ এটা টাইম অ্যাক্সিসে কাট করছে। তাহলে কাট টাইম, ভি ভেলোসিটি কখন হচ্ছে, কাট টাইম। আর যদি ইউ আমরা করতে চাই, তাহলে ইউটা কোথায় কাট করছে, এখানে কাট করছে, অর্থাৎ টাইমটা যখন 0 তখন ভেলোসিটি ইউ থাকছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ফাইনাল ভেলোসিটি জি। ফাইনাল ভেলোসিটি কখন হচ্ছে, যখন ওডি টাইম পরে, ঠিক আছে। আমরা ওডি টাইমটাকে স্মল টি হিসেবে ধরতে পারি, তার জন্য এখানে ডিতে আমরা স্মল টি লিখলাম। এইবার আমরা একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করব। তাহলে এখানে দেখো, এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে ও এর ভ্যালু কি হবে, ইউ, আবার ও সি যেটা হবে ভি। এবার এই যে ও এ বা ইউ আর ও সি হচ্ছে ভি, মানে ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি পেলাম। এবার এখান থেকে অ্যাক্সিলারেশন বের করতে চাই এই গ্রাফের থেকে, অর্থাৎ অ্যাক্সিলারেশন মানে কি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। এবার স্লোপ অফ দ্য লাইন এবি হচ্ছে স্লোপ, এবি লাইনের স্লোপ বের করব, তাহলে কি পাবো, অ্যাক্সিলারেশন পাবো। তার জন্য আমরা লিখেছি অ্যাক্সিলারেশনকে এ দিয়ে ইন্ডিকেট করছি, অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু স্লোপ অফ দ্য লাইন এবি। এবার স্লোপ কিভাবে পাবো, দেখো, স্লোপ মানে হচ্ছে আমরা যে গ্রাফটা পেয়েছি সেই গ্রাফের সাথে আমরা দুটো অ্যাসোসিয়েটেড ডটেড লাইন পাচ্ছি, অর্থাৎ এটা আর এটা। তাহলে এইটার যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, যদি আমরা এই অ্যাঙ্গেলটা ধরি, এটা হচ্ছে এর অপোজিটের যে লাইনটা সেটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, অর্থাৎ এটা বেস, এটা পারপেন্ডিকুলার। এবার পারপেন্ডিকুলার বাই বেস, এটাকেই আমরা বলি এই গ্রাফের স্লোপ। অর্থাৎ আমরা বলতে পারি যে বিই ডিভাইডেড বাই এই, এইটাই হচ্ছে স্লোপ অফ দ্য গ্রাফ। তাহলে এবার এই বি ইকুয়াল টু কী লেখা যায়, বি ইকুয়াল টু হচ্ছে এসি, বি ইকুয়াল টু লেখা যায় এসি। আর এই আমরা পেয়েছি, এই মানে এই ইকুয়াল টু হবে ওডি হলো। তাহলে এসিকে আবার কি লেখা যায়, এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি ওসি মাইনাস ও এ, ওসি
তাহলে এখানে আমরা যেটা করছি এসি ইকুয়াল টু আমরা ওসি মাইনাস ওএ লিখতে পারি, আর ওডি আমরা এখানে লিখছি ওসি মাইনাস ওএ, ওসি মাইনাস ওএ, তাহলে পড়ে থাকলো কি সি এসি। ঠিক আছে, তাহলে ওসি মাইনাস ওএ কেন করলাম, কারণ ওসি আর ওএ কে আমরা ইউ ভি দিয়ে লিখতে পারি বা ওডিকে আমরা টি দিয়ে লিখতে পারি, তার জন্য আমরা করলাম। অর্থাৎ ওসির জায়গায় আমরা লিখব ভি, ও এর জায়গায় আমরা লিখছি ইউ, আর ওডির জায়গায় আমরা লিখব ওডি ইকুয়াল টু হচ্ছে টি, তাহলে টি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেলাম স্লো অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এটি ইকুয়াল টু হয়ে গেল ভি মাইনাস ইউ, তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল ইউ প্লাস এটি। তাহলে আমরা একটা ইকুয়েশন অফ মোশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। নেক্সট আমরা ডিস্টেন্স বের করতে চাই, অর্থাৎ এস হচ্ছে আমরা ডিস্টেন্স আমরা জানি এস। এবার ডিস্টেন্স বের করতে চাই, ডিস্টেন্স বের করতে হলে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফ দরকার। এখানে ভেলোসিটি টাইম গ্রাফ নেওয়া হয়েছে, এই আমরা জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আমরা পাবো সেই এরিয়াটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সেটার ডিস্টেন্সটা পেয়ে যাব। অর্থাৎ এই যে ভেলোসিটি টাইম গ্রাফ পেয়েছি তার আন্ডারে এই যে এরিয়াটা রয়েছে সে এই এরিয়াটা ইন্ডিকেট করছে কি টোটাল ট্রাপিজিয়ামের টোটাল এরিয়া, এইটাই ইন্ডিকেট করছে ডিস্টেন্স। তাহলে আমরা এস ইকুয়াল টু এরিয়া অফ এই তোমার এরিয়া অফ ও এ ই ডি রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এ ই বি ট্রায়াঙ্গেলের এরিয়া, এটা আমরা বের করতে পারলেই টোটাল আমরা ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য অবজেক্ট ইন দ্য টাইম টি এটা পেয়ে যাব। তাহলে এখানে দাঁড়াচ্ছে এস ইকুয়াল টু এরিয়া আন্ডার AB গ্রাফ, এরিয়া আন্ডার AB গ্রাফ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এরিয়া AEB বা ABE প্লাস এরিয়া AEDO, ঠিক আছে। তাহলে এখানে ABEর এরিয়াটা আমরা কীভাবে পাবো, ABEর এরিয়া আমরা জানি হাফ ইন্টু পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স হাইট ইন্টু বেস। তাহলে বেস হাইটটা কত BE ইন্টু বেস হচ্ছে AE প্লাস AEDO, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত হবে AO ইন্টু OD, AO ইন্টু OD। তাহলে হাফ বির জায়গায় আমরা কি লিখতে পারি, বির জায়গায় আমরা লিখতে পারি AC, AE এর জায়গায় কি লিখতে পারি OD প্লাস AO যা ছিল তাই আর OD যা ছিল তাই এটা থাকলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি হাফ AC মানে কি হচ্ছে, AC হচ্ছে আমরা V মাইনাস ইউ, এটা C হচ্ছে V, A হচ্ছে U, তাহলে V মাইনাস ইউ। OD আমরা কি পাবো, OD হচ্ছে T প্লাস AO হচ্ছে U, OD হচ্ছে T। তার মানে এটা কি দাঁড়ালো হাফ V মাইনাস ইউ T প্লাস UT। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ VT মাইনাস হাফ UT, হাফ VT মাইনাস হাফ UT প্লাস UT ইকুয়াল টু S। তাহলে হাফ VT মাইনাস প্লাস UT।
এখানে হাফ ইউটি প্লাস ইউটি মানে এখানে প্লাস ইউটি হয়ে যাচ্ছে, তাহলে এস ইকুয়াল টু হাফ ভিটি প্লাস ইউটি, এইভাবে আমরা পাচ্ছি। অবশ্য এখানে আমরা এই স্টেপ দুটো না করে আমরা ভি মাইনাস ইউর জায়গায় আমরা এটিও বসাতে পারি, সেটা আরও সহজ হবে। কেন, আমরা দেখো আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভি মাইনাস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমরা ভি মাইনাস ইউটা এদিকে চলে গেল, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাহলে এখানে ভি মাইনাস ইউর জায়গায় আমরা এটি বসাতে পারি, তাহলে এটি ইন্টু এখানে টি প্লাস হচ্ছে ইউ টি আমরা পাচ্ছি, তাহলে হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি, ঠিক আছে, এটাই হয়ে গেল এস। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা হচ্ছে ডিস্টেন্স, অ্যাক্সিলারেশন আর ইনিশিয়াল স্পিড আর টাইমের মধ্যে রিলেশন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এটা প্রুফ করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এটা প্রুফ করব। তাহলে সেটা করতে হলে কি করতে হবে, আমাকে এই এরিয়াটা বের করতে হবে, যেটা আগে করেছিলাম সেটা, সেই এরিয়াটা বের করতে হবে, কিন্তু আমাদের ভি ইউ এ আর এস এর টার্মে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই এরিয়া আন্ডার এবি গ্রাফ মানে এরিয়া অফ ট্রাপিজিয়াম এ বি ডি ও এ বি ডি ও এ, এই ট্রাপিজিয়াম এর এরিয়া বের করতে হবে। আমরা জানি ট্রাপিজিয়ামের এরিয়া কীভাবে বের করতে হয়, হাফ ইন্টু প্যারালাল দুটো সাইড প্লাস করতে হবে, অর্থাৎ এও প্লাস বিডি প্লাস এও ইন্টু যে কোনো একটা সাইড ওডি, ওকে। তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইন্টু এও প্লাস বিডি ইন্টু ওডি। আমরা জানি ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ হয় ইন্টু হয় এই যে প্যারালাল দুটো যে সাইড আছে সেটার প্লাস করতে হয়, তারপরে যে কোনো একটা সাইড আমাদের নিতে হবে এখানে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন, মানে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের স্ট্রেট লাইন হচ্ছে সেটা নিতে হবে, অর্থাৎ ওডিটা নিতে হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই এরিয়াটা করতে হবে ভি ইউ এ এস এর টার্মে। এও কি আছে, এও হচ্ছে ইউ আছে, আর বিডিটা কি আছে, বিডি মানে হচ্ছে এটা হচ্ছে ওসি, তার মানে এটা ওসি হচ্ছে ভি, তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু ওডি হচ্ছে এখানে টি। এবার এখানে তো টি নেই, তাহলে টিটাকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করব, আমরা এখানে জানি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তার মানে এটা আমরা লিখতে পারি যে এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু, তাহলে ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাহলে টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এটা এই যে ব্যাপারটা টি এর জায়গায় এই ভি মাইনাস ইউ বাই এ এটা এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে এস, ঠিক আছে। তাহলে এখানে তুমি করে নাও হাফ, এখানে ইউ প্লাস ভি সরি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এটা হয়ে গেল এ। তাহলে কী দাঁড়ালো, তাহলে এখানে এদিকে চলে এলে 2a ইন্টু এস হয়ে গেল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে পেলাম ভি স্কোয়ার, ইউ স্কোয়ার এদিকে চলে আসলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা এই ইকুয়েশান পেয়ে গেলাম। তাহলে
তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এটাও একটা ইকুয়েশন অফ মোশন, কিন্তু এটা ভি ইউ এস আর এর টার্মে পেলাম। এই যে তিনটে ইকুয়েশন আমরা ডেরাইভ করলাম বা প্রুফ করলাম, এই তিনটে ইকুয়েশনকে আবার অল্টারনেটিভ মেথডেও কিন্তু আমরা প্রুফ করতে পারি বা ডেরাইভ করতে পারি। দেখা যাক ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাকে কীভাবে আমরা প্রুফ করব? আমরা জানি হচ্ছে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। এবার তাহলে কি দাঁড়াচ্ছে, চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে আমরা ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি এটা লিখতে পারি। তাহলে এবার ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ওপরে লিখলাম বাই টাইম। তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, টাইম হচ্ছে টি, আর অ্যাক্সিলারেশন এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হয়ে গেল তোমার ফার্স্টে ইকুয়েশনটা ছিল, ঠিক আছে। নেক্সট আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা প্রুফ করি। অর্থাৎ এই যে প্রুফগুলো হচ্ছে এগুলো কিন্তু গ্রাফ ছাড়া হচ্ছে। এখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এস হচ্ছে ডিস্ট্যান্স, হ্যাঁ, ডিস্ট্যান্স এস। এবার ডিস্ট্যান্স এস ইকুয়াল টু কী হবে, আমরা এইভাবে অ্যাকচুয়ালি এটা তো অ্যাক্সিলারেটেড মোশন, কারণ প্রত্যেকটা ইকুয়েশনেই কিন্তু এ কথাটা রয়েছে। সে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মধ্যেও এ রয়েছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এর মধ্যেও এ রয়েছে, আবার এস ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এর মধ্যেও এ রয়েছে। তার মানে এগুলো সব ইকুয়েশন অফ মোশন, সব অ্যাক্সিলারেটেড ইকুয়েশন মোশনের জন্য। অর্থাৎ এ থাকবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ হবে, অর্থাৎ ভেলোসিটি ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে। ডিসিলারেশন হলে অবশ্যই ডিক্রিজ করবে, তাহলে ভেলোসিটি কিন্তু ইউনিফর্ম থাকছে না। কিন্তু যদি আমরা এটাকে ইউনিফর্ম করে নিই, অর্থাৎ এই যে চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে এটাকে যদি অ্যাভারেজ ভেলোসিটিতে কনভার্ট করে নিই, তাহলে আমরা এভাবে লিখতে পারি এস ইকুয়াল টু ভি অ্যাভারেজ। এটা হচ্ছে ভি অ্যাভারেজ মানে অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা কিভাবে লিখতে পারি, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির অ্যাভারেজ, অর্থাৎ ইউ প্লাস ভি বাই টু। তাহলে আমরা ভি অ্যাভারেজের জায়গায় ইউ প্লাস ভি বাই টু এটা লিখে দিলাম, ইনটু এটা হচ্ছে টি, রাইট। তাহলে এটা হচ্ছে এস হলো। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ইউ প্লাস এটি, এটা আমরা জেনে গেছি। তাহলে আমরা ভি এর জায়গায় আমরা ইউ প্লাস এটি বসিয়ে দিই, ঠিক আছে। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে এটা বের করা, এখানে কিন্তু ভি নেই, তাই ভিকে রিপ্লেস করে দিচ্ছি, ইউ প্লাস এটি বসাচ্ছি, ভিকে উঠিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা পাচ্ছি, রাইট। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি, ওকে। তাহলে এখানে আমরা এখানে ভেঙে দিচ্ছি 2u বাই 2 প্লাস এটি বাই 2, হ্যাঁ, এটা ইন্টু টি। তাহলে 2 কেটে গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ইউ ইন্টু টি, ইউটি প্লাস হাফ এটি ইন্টু টি, তাহলে হাফ এটি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এস। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা যেটা বের করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ইকুয়েশনটা বের করতে চাইছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ইকুয়েশনটা বের করব। তার জন্য কি হচ্ছে, আমাদের ভি ইউ এ এস থাকতে হবে। তাহলে এস আমরা এস ইকুয়াল টু ভি এ ভি ইন্টু টি এটা আগেই লিখেছি, কিন্তু এইখানে যেটা করতে হবে ইউ ভি এ এস রাখতে হবে। তাহলে এখানে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, কিন্তু টি রাখা যাবে না কারণ এই ইকুয়েশনের মধ্যে টি নেই। তাহলে টিকে রিপ্লেস করতে হবে। তাহলে কিভাবে রিপ্লেস করব, এইখান থেকে চেঞ্জ হবে, এই স্টেপ থেকে চেঞ্জ হবে, কারণ এখানে টিটা রিপ্লেস করতে হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে টি ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই এ। তাহলে ভি মাইনাস ইউ বাই এটা টি এর জায়গায় লিখে দিই,
তাহলে এখানে যেটা হচ্ছে টি এর জায়গায় ভি মাইনাস ইউ বাই এ আমরা লিখে দিলাম। এখানে ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ এটা মাল্টিপ্লাই করছে, করলে কি অ্যাকচুয়ালি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। নিচে টু ইন্টু এ, আচ্ছা টু এ ইন্টু এস, টু এ এস হচ্ছে পড়ে থাকছে এদিকে কে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যদি এদিকে আনি তাহলে পড়ে আমরা পেলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে আমরা আবার এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা তিনটে ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই তিনটে ইকুয়েশনই কিন্তু আমরা দুটো মেথডেই করতে পারি, অর্থাৎ গ্রাফিক্যাল মেথডে করতে পারি বা সিম্পলি ম্যাথামেটিক্যাল মেথডেও আমরা করতে পারি। নেক্সট আমরা এই ইকুয়েশনগুলো একটু মডিফাই করতে চাই। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা ছিল, আর ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই তিনটি ইকুয়েশন ছিল। এখন আমরা যদি এরকম হয় যে কোনো পার্টিকেল ইনিশিয়ালি রেস্টে ছিল, তখন তার মানে ধরে নিতে হবে ইনিশিয়াল স্পিডটা হচ্ছে জিরো, অর্থাৎ ইউটা হচ্ছে জিরো, তারপরেও মুভ করতে পারে। তাহলে ইনিশিয়াল স্পিড অর্থাৎ ইউটা জিরো ধরলে কি হবে, ফার্স্ট ইকুয়েশনটা কি হবে ইউ জিরো, তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, ইউটি ইকুয়াল টু জিরো। আবার এখানে ইউ জিরো বসালে ভি ইকুয়াল টু ইউ এটি, আবার ইউ ইকুয়াল টু জিরো যদি এখানে বসাই ভি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, অর্থাৎ ইনিশিয়াল স্পিডটা জিরো, অর্থাৎ যদি অবজেক্টটা রেস্টে থাকে। এবার আমরা যদি দেখি যে এইগুলো যে সামনে যে প্লাসগুলো আছে, তার মানে প্লাস কি ইন্ডিকেট করছে, এগুলো তো এ সামনে আছে, এর আগে প্লাস থাকা মানে অ্যাকচুয়ালি এর অ্যাক্সিলারেশন হচ্ছে, অর্থাৎ ভেলোসিটি বা স্পিড ইনক্রিজ করছে উইথ রেসপেক্ট টু টাইম। যদি ডিসিলারেশন করতে হয় অর্থাৎ রিটার্ডেশন স্পিডটা কমে, তখন আমরা কিন্তু প্লাসের জায়গায় মাইনাস নেব, অর্থাৎ তখন এই ইকুয়েশনটা হয়ে যাবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, তারপর ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তারপর হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তাহলে এই আমরা ইকুয়েশনগুলো পাবো। আমরা এই ইকুয়েশনকেই মডিফাই করে এটা করলাম বা এটা করলাম, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনে কীরকম থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু ইকুয়েশনগুলো চেঞ্জ হবে। নেক্সট আমরা এখানে একটা নিউমেরিক্যাল করব, এটা হচ্ছে 2C এক্সারসাইজ, হ্যাঁ 2C এক্সারসাইজ, এটা তোমার 11, কোশ্চেন নাম্বার 11, কনসাইজ ফিজিক্স। এবার এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে এ বডি মুভস ফ্রম রেস্ট উইথ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন travels to 70 meter in 3 seconds, find the velocity of the body at 10 seconds after the start। তাহলে এখানে কি বলছে যে একটা বডি রেস্টে ছিল, এবার ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে 270 মিটার মানে 270 মিটার ট্রাভেল করলো, টাইম কত লাগলো ট্রাভেল করতে 3 সেকেন্ড। এবার ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট 10 সেকেন্ড আফটার দ্য স্টার্ট, তাহলে 10 সেকেন্ড স্টার্ট হওয়ার 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমাদের কী কী দেওয়া আছে এগুলো একটু লিখে নেওয়া যাক। তাহলে রেস্টে বলেছে, ইনিশিয়ালি রেস্টে, তার মানে ইউ ইকুয়াল টু 0, টাইম টি ইকুয়াল টু 3 সেকেন্ড, কত ডিস্টেন্স গেছে সেটা এস ইকুয়াল টু 270 মিটার। আচ্ছা, এবার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে। এবার কি বলছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট 10 সেকেন্ড আফটার দ্য স্টার্ট। তাহলে এখানে বলছে যে ভেলোসিটি জিজ্ঞেস করেছে আফটার 10 সেকেন্ড, আফটার 10 সেকেন্ডে ভেলোসিটি কত হবে। তাহলে এখানে অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম, তাহলে আমরা ভিটা কীভাবে বের করব, এখানে ইউটিএস দেওয়া আছে। এখন দেখো ভালো, যখন কোনো আনসার করবে তখন কিন্তু এইভাবে যেগুলো দেওয়া আছে আর দেওয়া নেই এইগুলো এনলিস্টেড করতে হবে, অর্থাৎ ভ্যালুগুলো এইগুলো এইভাবে লিখতে হবে, যেগুলো দেওয়া আছে আর দেওয়া নেই যেটা মানে ফাইন্ড আউট যেটা করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, এখানে ফার্স্টে আমরা কি করব, ভি বের করতে হলে ভি ইউটি এ, দেখো
আমরা রাফে তিনটি ইকুয়েশন লিখে নিই। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে ইকুয়েশন আমাদের ছিল। এই তিনটে ইকুয়েশনের থেকেই আমরা ভি বের করতে হবে। এবার যদি এই ফার্স্ট ইকুয়েশনটা নিই তাহলে কি করতে হবে, ভি বের করার জন্য ইউ এ টি লাগবে। এখানে ইউ আছে, টি আছে, এ নেই। আমরা যদি এখান থেকে এস এর এই ইকুয়েশন থেকে বের করতে চাই, কিন্তু এখানে ভি পাবো না, কারণ ভি এর কোনো টার্ম নেই। কিন্তু আমরা যদি থার্ডেরটা বের করতে চাই, অর্থাৎ ভি বের করতে চাইলে ইউ এ এস লাগবে। ইউ আছে, এস আছে, কিন্তু এ নেই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি এটা বের করে নিতে হবে। তাহলে আমরা এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই করি, দেখি ফার্স্টে কি হচ্ছে। ভিটা বের করার জন্য আমাদের তো এ লাগবে, তাহলে আমাদের ভি ইকুয়াল টু, তাহলে কি করব, ইউ ইকুয়াল টু 0 প্লাস 3, টাইমটা হচ্ছে 3, বসিয়ে দিলাম ইন এ। তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল 3a। ঠিক আছে, এটা একটা রিলেশন পেয়ে গেলাম। এবার আমরা এই এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই রিলেশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা ধরো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে রিলেশনটা, এখানে আমরা এস এর জায়গায়, তাহলে এখানে এস এর জায়গায় আমরা কি বসাবো, 270। আচ্ছা 270। এবার এখানে ইউটি আছে, ইউর জায়গায় 0, তাহলে এটা ফার্স্ট টার্মটা 0 হয়ে গেল। হাফ এ টি স্কোয়ার, টি এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে 3 স্কোয়ার। আর এর জায়গায় কি হবে, দেখো এখান থেকে কি লেখা যায়, ভি বাই 3। ঠিক আছে, তাহলে ভি বাই 3, তাহলে এখানে ভি বাই 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে দেখো এখানে আমরা 3, এখানে 3 স্কোয়ার এখানে বসালাম, তার মানে এখানে 270, এখানে 3 ইন্টু 2 6 এদিকে চলে যাচ্ছে, আর 3 স্কোয়ার 9 নিচে নেমে যাচ্ছে। তাহলে 270 ইন্টু 6 বাই 9, এটা কাটাকুটি করে আমরা যেটা পাচ্ছি ভি ইকুয়াল টু 180 মিটার পার সেকেন্ড। এবার এটা বের করে নিই, অর্থাৎ অ্যাক্সিলারেশন কি ছিল, ভি ইকুয়াল টু 3a, ভি ইকুয়াল টু 3a। তাহলে এ ইকুয়াল টু কী হচ্ছে, ভি বাই 3, তাহলে 180 ভি এর জায়গায় বসিয়ে দিলাম বাই 3, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন পেয়ে যাচ্ছি। এবার আমাদের চেয়েছে যে 10 সেকেন্ড আফটার ভেলোসিটি, তাহলে আবার এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইকুয়েশনটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে ভি বের করতে চাইছি ইউ 0, এখানে অ্যাক্সিলারেশন কত 60, টি এর জায়গায় 10 বসিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 60 ইন্টু 10, 600 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হবে আনসার, অর্থাৎ 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত, 600 মিটার পার সেকেন্ড। এইভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে 2-3টে ইকুয়েশন লাগলো, একটু বেশি স্টেপ লাগলো, তার জন্য এখানে এই ধরনের একটু ক্রিটিক্যাল অঙ্ক থাকলে একটু ভেবে নিয়ে আমাদের করতে হবে। একটু ভাবলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই এক্সারসাইজগুলো করতে থাকো। এক্সারসাইজে যে অঙ্কগুলো আটকাবে আমি আবার করে দেবো। তোমরা বলো প্রবলেমটা কোথায় আছে বা কোন জায়গায় আছে চ্যাপ্টারের মধ্যে, আর এই নিউমেরিক্যালের মধ্যে যেটা প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি এটা সলভ করে দেবো। থ্যাংক ইউ স্টুডেন্টস।